আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজকে আমি একটু ভারাক্রান্ত মন নিয়ে আপনাদের সামনে এসেছি। আপনারা সবাই এরই মধ্যে জানেন যে পুরনো ঢাকায় গত বুধবারে প্রকাশ্য দিবালোকে শত শত মানুষের সামনে একজন ব্যক্তিকে 10-12 জন দুর্বৃত্ত অথবা আরও বেশি হতে পারে, 15-20 জন হতে পারে, প্রকাশ্যে পিটিয়ে মেরে ফেলেছে। মারার পর তার মাথা এবং শরীর বড় পাথর দিয়ে থেতলে দিয়েছে। তারপর তাকে উলঙ্গ করে তার শরীরের উপরে তারা লাফালাফি করেছে। এই দৃশ্য ভিডিও হয়েছে এবং লোকজন এটা ছড়িয়ে দিয়েছে, ভাইরাল হয়ে গেছে। ঘটনা ঘটেছে বুধবার। আপনারা হয়তো বলবেন যে এটা ভিডিও করলো কে, কেন করলো, সে কি নিষ্ঠুর? দেখুন, যদি ভিডিওটা না ছড়াতো তাহলে হয়তো এখনো বিষয়টা আপনারা জানতেন না। ঘটনা ঘটেছে বুধবার। শুক্রবার দিন এই ভিডিওর সবাই দেখার পর সবার কানে পানি গিয়েছে, হইচই, আলোচনা, অনেক কিছু হচ্ছে। কবে হয়েছে? শুক্রবার, পুরো একদিন পর। এখন এই ঘটনাটা কে ঘটলো, কেন ঘটলো, এটা নিয়ে পুলিশ তদন্ত করছে। যতদূর জানা গেছে উনি ভাঙাড়ির ব্যবসায়ী ছিলেন, মিস্টার লালচাঁদ সোহাগ, ওর ডাকনাম সোহাগ। তার একটা ফ্যামিলি আছে, ভালো ব্যবসা করেন। তার কাছে চাঁদা চেয়েছিল। এই ভদ্রলোক এক সময় যুবদল করতেন, এরকম শোনা যায়। যারা চাঁদা দাবি করেছিল তারাও যুবদল অথবা স্বেচ্ছাসেবক দল অথবা ছাত্র দল এরকম করে। কেন্দ্র করে আপনাদের সঙ্গে কিছু আলোচনা করি, কিছু প্রশ্ন করি, আপনারা উত্তর খুঁজুন। দেশে আসলে হচ্ছেটা কি? আমরা মব কালচার নিয়ে কথা বলছি, ইচ্ছে হলে যে কাউকে পিটিয়ে মেরে ফেলা হচ্ছে। সরকার আবার মব কালচার স্বীকার করছে না। এই মব কালচার নিয়ে সরকার কি করছে সেটা হলো আরেক কৌতুক। সেই কৌতুক নিয়ে আমি আগামীকালকে একটা ভিডিও করব, আপনারা দেখবেন যে দায়িত্বশীল সরকার কি করছে। যাক, আমি এই প্রসঙ্গে আসি। আমার প্রথম প্রশ্ন, আপনারা তো দেখেছেন এই হত্যার পেছনে জড়িত যাদের নাম শোনা গেছে তারা হয় ছাত্রদল করে, নয় যুবদল করে, নয় স্বেচ্ছাসেবক দল করে। আচ্ছা, এই লোকগুলি যাদের নামও কিছু জানা গেছে, কয়েকজনকে অ্যারেস্ট করা হয়েছে, এই লোকগুলি কি হাসিনা আমলে এই কাজটা করতে পারতো? সিম্পল কোশ্চেন। পারতো না। আপনারাও জানেন, আমিও জানি, পারতো না। কেন পারতো না? পারতো না এই কারণে তখন তো আওয়ামী লীগ ক্ষমতায় ছিল। আওয়ামী লীগের আমলে তারা এই কাজগুলি করতে পারত, তারা নিজেরাই তখন দৌড়ের উপর থাকতো। তাহলে কে করত? কারণটা কি? এই ছাত্রদল যারা 15 বছর পালিয়ে থাকতো, লুকিয়ে থাকতো, তারা হঠাৎ করে এত শক্তিশালী কি করে হলো যে একজন ভাঁড়ের ব্যবসায়ীর কাছে প্রতি মাসে 3 লাখ টাকা চাঁদা দাবি করে? তারা এত পাওয়ারটা পেল কোথায়? এই ক্ষমতা